নমস্কার। নাটক দায়িত্ববান ছেলে আমরা শ্রুতি নাটক হিসেবে উপস্থাপনা করছি। কলমে আমি সৌম্যজিৎ মজুমদার ও ছেলের চরিত্রে আমি সৌম্যজিৎ মজুমদার এবং ওর বাবার চরিত্রে আমি গৌতম মজুমদার। মিল্টন, হ্যাঁ মিল্টন, শিগগির এদিকে একবার শুনে যা। হ্যাঁ হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? এত হাইপার হচ্ছ কেন? কেন তুমি জানো না এই বয়সে দাঁড়িয়ে তোমার নামে লোকে নালিশ করছে? কে নালিশ করেছে? কি বলেছে? তাকে পালিশ করছি আমি। এই চ্যাংড়ামো হচ্ছে? এই বয়সে এসেও লোকে বাবার কাছে নালিশ করছে আর বাবার সাথে ফাজলামি করছিস? ঠিক লজ্জাও করে না। ও বুঝেছি, তিলকে তাল বানিয়ে তোমার কান ভাঙিয়েছে। এই এবার কিন্তু হাত উঠে যাবে বলে দিলাম। আমার নামে তোমার দাদুকে কেউ কখনো একটি কথাও বলতে পারেনি, আর এনাকে দেখো আস্তে একটা মারপিটে তৈরি হয়েছে। সে কি? এই যে দেখছি তোমার মস্তিষ্ক মেমোরিতে মিথ্যে ইনফরমেশন লোড করে দিয়েছে। আমি যখন কিছু স্টোর করতে যাই তখন এত হ্যাং হয়, চট করে কিছু বোঝো না। এই বেলা নেটওয়ার্ক এত ফাস্ট। বাড়াবাড়ির একটা সীমা আছে কিন্তু। নেহাত কোনো কালে ভালো কাজ করেছিলাম বলে আমাকে শুধু জানিয়েছে মাত্র, নাহলে তো এই জায়গায় টেকাই দায় হয়ে যেত। আকাশ কুষ্মাণ্ড কোথাকার। বাবা, তোমার কান ভাঙানো হয়েছে। আমার তো নিজের চোখ নেই বল। লালটুর মাথায় কীভাবে মেরেছিস আমি তো নিজেই দেখে এলাম। বাবা সত্যি বলছি, আমি ওকে মারিনি, আমি শুধু ওর হাতটা ধরেছিলাম। আর আমাকে মারতে তেড়ে আসছিল বলে আমি শুধু ওর হাঁটুতে পা ঠেকিয়েছি এবং একটা লাঠি নিয়ে শুধু ওকে ভয় দেখিয়েছি। এবার সেটা দেখে ও পালাতে গিয়ে চোট খেয়ে ওর মাথায় এই অবস্থা। বাবা, দারুণ বীরের মতো কাজ করেছো। তোমার সিনিয়র না লালটু, তুমি ওর হাতই বা ধরেছো কেন? কোন সাহসে ধরেছো? বাবা, তোমার দেওয়া কথাই আমি দায়িত্ব নিয়ে মান্য করেছি। তার মানে? মনে হয় তুমি কাজের ব্যস্ততায় এই কথাটা ভুলে গেছো। নয়ন আঙ্কেলরা ব্যাংকক যাওয়ার আগে তোমায় বলে গেছিল নীলু দাদুকে খেয়াল রাখতে। বেশি কিছু না, শুধু ব্যাংক থেকে টাকা তুলে দিতে, বাকি বাজার দোকান সবই তো যিনি ওনার কেয়ারটেকার উনি করছেন। তো আজকে দাদু এই 91 বছর বয়সে একা একা অতটা হেঁটে ব্যাংক থেকে টাকা তুলতে গেছিলেন। টাকা তোলা হলে যে SMS আসে সেটা উনি নিজে দেখতে পাচ্ছিলেন না, তাই লালটুদাকে বলেছিলেন একটু দেখে দিতে, কারণ উনি চশমা আনেননি আর চশমা ছাড়া উনি দেখতে পান না। লালটুদা তো সাহায্য করলই না, উল্টে বারবার বলার কারণে মোবাইলটাই ফেলে দিচ্ছিল। আমি চেঁচিয়ে ওঠায় আমাকে ওরম তেড়ে আসছিল বলেই আমাকে অ্যাকশান নিতে হয়েছে। ইয়ে হে হে, মস্ত ভুল হয়ে গেছে আমার। আমার মাথাতে একদমই ছিল না। মিল্টন, তুই সত্যিই কাজের কাজ করেছিস। নয়ন আমার খুব সাহায্যকারী বন্ধু, তার কথা আমি রাখতে পারলাম না। আমারই অন্যায়। আমি কালকেই নীলু কাকুর বাড়ি গিয়ে দেখা করে আসবো। ওর তো ফিরতে এখনও 2 সপ্তাহ বাকি আছে। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। আসলে তোমার ওই মেমোরিতে অফিসের ফাইল ডাউনলোড হচ্ছিল বলেই এইটা জাঙ্ক হয়ে আটকে ছিল, এই আর কি। এই যা যা, বাঁচাল একটা। নমস্কার। নমস্কার।